আর চলুন ঘুরে আসা যাক যাত্রা বিরতি থেকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঢাকার ভিতরে খুব সুন্দর একটা জায়গা এবং খুব সুন্দর একটা স্পেস, যেখানে গেলে আপনাদের মন আশা করি ভরে যাবে এখানকার জিনিসপত্রগুলো দেখে। এত সুন্দর সুন্দর জিনিস আছে। জায়গাটার নাম যাত্রা বিরতি। এটা ছিল বাইরের সাইডটা। এখানে সুন্দর একটা সাইডে স্পেসটা, এই জায়গাটা শুধু ছবি তোলার জন্যই করছে। আমি এখন যে জায়গাটায় আছি এখানে শুধুমাত্র ছবি তোলার জন্যই এই ডেকোরেটটা করে রাখা হয়েছে। এখানে সবাই ছবি তুলতেছিল। চলুন এবার তাহলে ভিতরের দিকে যাই। ভিতর সাইডটা ঢুকতেই চোখ একদম জুড়িয়ে যাবে, এত সুন্দর সুন্দর জিনিস। হ্যাঁ, তবে এগুলা কিন্তু সেলের জন্য। এখানে এই দাদুটার সাথে কথা বলতেছিলাম, জিজ্ঞেস করতেছিলাম এই জিনিসগুলো কি বিক্রির জন্য। উনি বলছিল হ্যাঁ, এবং আপনি চাইলে এখানে অর্ডারও করতে পারেন আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে, অথবা ডিজাইনের সাথে মিল না থাকলে, দেখা গেল যে হয় না কালার কম্বিনেশন এক নেই, তো এই আর কি। আমি দেখতেছিলাম ঘুরে ঘুরে এখানে হ্যান্ডিক্রাফটসের অনেক, যে এখানে যা যা তৈরি আছে, শাড়ি ছিল বুটিক্সের, হ্যান্ডিক্রাফটসের ব্যাগ, শাড়ি, এখানে মেয়েদের অন পিস, বাচ্চাদেরও জামা কাপড় ছিল, ছেলেদের পাঞ্জাবি, অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে যা আছে সব কিছুই কিন্তু হাতে তৈরি। এগুলো ছিল গজ কাপড়। এখানে ছিল একটা বেতের আয়না, এটা অনেক সুন্দর। যে চেয়ারটায় বসছিলাম এটাও কিন্তু হ্যান্ডমেড, এবং এই ব্যাগগুলাও হাতে তৈরি। এখানে সুন্দর সুন্দর নকশি চাদর আছে, নকশি কাঁথা, এগুলো সবই বাংলাদেশের ঐতিহ্য। এই টুলটাও কিন্তু যে ডিজাইনটা করা, এটাও কিন্তু হ্যান্ড পেন্টিং। একটা রিক্সা, এটাতেও কিন্তু হ্যান্ড পেন্টিং করা হয়েছে। আমি সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি ভয়েস দিয়েছিলাম, কিন্তু অনেক সাউন্ড নয়েজের কারণে ভয়েসটা আমাকে আবার পরবর্তীতে দিতে হয়েছে। এখানে বেশিরভাগই কিন্তু হ্যান্ডিক্রাফটসের ব্যাগগুলা ছিল। এখানে নোটবুক ছিল, যেটাকে ডায়েরি, এটার যে মূল কভারটা ওইটাও ছিল হ্যান্ডিক্রাফটস। মিররের উপরটাও ছিল হাতের নকশা আঁকা। কাপড়ের ডায়েরি, কাপড়ের যে মলারটা তার উপরে হ্যান্ডিক্রাফটসের ডিজাইন ছিল। এখানে ছিল তাঁতের 3 পিস। জায়গাটা অনেক বড়, এরিয়াটা অনেক বড়, শুধুমাত্র যাত্রা বিরতিরই সব কিছু। এখানে কাচের চুড়ি ছিল। এই যে এটা কিন্তু বেল, যেটা যে সাধারণত আমরা রিক্সায় দেখে থাকি এবং ভ্যানে। এই যে একটা ভ্যান। এখানে হ্যান্ড পেন্টিং, যা দেখতেছেন সবই হ্যান্ড পেন্টিং করা। এই যে একটা বালতি,
ছোট্ট মিনি একটা বালতি, এটাতেও পেন্টিং করা হয়েছে। চায়ের কেতলি, হারিকান ছিল। এক কথায় যাবতীয় এখানে যাই আছে না কেন সব কিছুই যাত্রাবাড়ির নিজস্ব তৈরি। এই তো একটা সানগ্লাস পরে ফেললাম। সানগ্লাসের যেই 4-5টা ফ্রেম, ওইটাও কিন্তু হ্যান্ড পেন্টিং ছিল। তারপর চলে গেলাম 2 তলাতে। ওখানেও একটু বসে নিচ্ছিলাম হাঁটতে হাঁটতে। এখানেও কিন্তু অনেক কিছুই আছে যেটা তাদের নিজস্ব তৈরি। আসলে ঢাকার ভিতরে এত সুন্দর হ্যান্ডিক্রাফটসের এবং হ্যান্ড পেন্টিংয়ের জিনিসগুলা সাধারণত আমরা আড়ং থেকে বা অন্য জায়গা থেকে কালেক্ট করি, কিন্তু এই জায়গাটা শুধু যাই কিছু দেখতেছেন না কেন সবই কিন্তু হাতে তৈরি এবং তাদের নিজস্ব। এটা চাবির রিং ছিল, এখানে ছেলেদের কিছু ওয়ালেটও ছিল, এটা একটা মোমবাতি ছিল। এখানে কিছু কুর্তি যেগুলো হাতে তৈরি কাজ করা, কিছু গহনা অর্নামেন্টস। অনেক আপুরাই আছেন শাড়ির সাথে এগুলো পরে থাকেন। অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড সব। এখানে ব্লাউজ ছিল, শাড়ি ছিল। যে চেয়ারটাতে বসে আছি এটাও কিন্তু সেলের জন্যই রাখা। এত বড় এরিয়া আমি ঘুরে শেষই করতে পারতেছিলাম না, হাঁপিয়ে যাচ্ছিলাম। পদ্মা ছিল, একটা দোলনা দেখলেই আমি বসে পড়ি সবসময়। এখানে আসলে ছোটদের থেকে শুরু করে বড়দের সবারই সব কিছুই আছে, মানে টুকিটাকি যা প্রয়োজনীয় সবই পাওয়া যাবে। এমন নয় যে মেয়েদের আছে ছেলেদের নেই বা ছোটদের আছে বড়দের নেই, এমনটা না, সবারই আছে। এই যে এখানে কিছু কোটি টাইপের। এই তো ঘুরতেছিলাম। আসলে হ্যান্ডমেড তৈরি যে জিনিসগুলা আমরা অনেকেই পছন্দ করি, বাঙালিরা বিশেষ করে, এবং দেশের বাইরেও কিন্তু এই জিনিসগুলো অনেকেই পছন্দ করে থাকে। তো ঢাকার ভিতরে এমন একটা প্লেসে যেখানে কিনা সব কিছুই পেয়ে যাচ্ছেন একটা জায়গায়, খুব সুন্দর একটা বিষয়। এখানেও কিছু জুয়েলারি ছিল। আমি এখন যেখানে আছি যে জায়গাটা, এখানে সব আইটেমগুলোই কিন্তু জুয়েলারি আইটেম। আমি আপুটাকে জিজ্ঞেস করতেছিলাম আপনাদের শপটা বন্ধ হয় কখন, আবার হচ্ছে ওপেনিং টাইমটা কখন। তো উনি বলতেছিল সকাল 11টা থেকে রাত 11টা অবধি, কিন্তু ওনাদের অন্য সাইডটা 11টা, কিন্তু এই সাইডটা বিশেষ করে সব সাইডটা হচ্ছে 10টার ভিতর ক্লোজিং টাইম। এখানে মেয়েদের রূপচর্চার জন্য অনেক কিছু আছে, যেমন হচ্ছে আপনার ফেস ওয়াশ, ক্রিম, অনেক কিছুই আছে। সেগুলো ওদের নিজেদেরই তৈরি। কর্নার ল্যাম্প, অনেক বড় জায়গা। আমি মানে পুরো
বুঝতে পারতেছিলাম না, আমি মনে হচ্ছে একটা গোল ইসের মধ্যে চলে আসছি, গোল চত্বরের মধ্যে ঘুরে ঘুরে কি আমি একই জায়গায় আসছি এমনটাই মনে হচ্ছিল, কিন্তু না, জায়গাটা অনেক বড়। আমার এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে, তাই খুব কাছ থেকে নিয়েছিলাম, দেখলাম। এই তো আপনাদের যাদের হাতে তৈরি হ্যান্ডিক্রাফটসের জিনিসগুলা খুব পছন্দ তারা এখানে চলে আসতে পারেন ঢাকার ভিতরে। আজকের দিনেরই বাকি আর কিছু সময় কিভাবে কাটালাম সেটা আরেকটা ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।